আহারে নবী আমার তোমাকে আমাকে কত ভালোবেসেছেন। সারাটা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। নবী আমার শিশুবেলায় দুলনায় দুলে দুলে তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী রাত জেগে 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 তোমার আমার জন্য কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে, ওই কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিলে, ও হযরতে জিবরাইল যান আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরতে জিবরাইল চলে আসলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ জানতে চেয়েছে, যখন তোমাকেও জানাতে চেয়েছে। এ জিবরাইল শোনো, আমি রাসূলুল্লাহ এই জন্য কেঁদেছি, যখনই কাঁদি ওই কান্নাটা গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদি। এ যুবকেরা, এ নবীর উম্মতেরা কি মুখ দেখাবে কিয়ামতের দিনেতে? সেই নবীর দিনকে ভুলে গিয়ে দুনিয়া জমিনে শয়তানদের পিছনে ঘুরে জিন্দেগি কাটালে, সেই নবীর দিনে মাহফিলে না বসে গান যাত্রা ফাংশনে চলে গেলে, সেই নবীর কোরআনের কথা হাদিসের কথা না শুনে ফাংশন যাত্রা গান শুনতে লেগেছো, কি মুখ দেখাবে? এ যুবক, তুমি তোমার ঘরে দেখো, তোমার দাদু এসেছিল চলে গেছে, তোমার দাদি এসেছিল চলে গেছে, তোমার নানা নানি সবই চলে গেছে। আরে তোমাকে আমাকে একদিন চলে যেতে হবে ওই কবরের জমিনে। আল্লাহ পাক আমার নবীকে হাজির করাবে। ওই দিনে তুমি নবীর কাছে কি জবাব দেবে? কিয়ামতের দিনে নবীর কাছে কি মুখটা দেখাবে? এই প্রতিটা ছেলেদের মেয়েদের বলে যায়, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখিরাতকে অন্ধকার করে দিও না। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 রাখো। প্রতিটা কদমে কদমে চলাতে রাসূলুল্লাহকে স্মরণ রাখো। প্রতিটা কর্মকাণ্ডেতে রাসূলুল্লাহকে ইয়াদ রাখো। তোমার চলা ফিরা উঠা বসা হাসি কান্না কারবার ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি পরিবার নীতি তোমার রাষ্ট্রনীতি তোমার জীবিকা নীতি প্রতিটা জায়গাতে শুধুমাত্র নবী 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 নবী। যদি তুমি নবীকে রেখে যেতে পারো তাহলে মনে রাখবে কিয়ামতের দিনে নবীও তোমার হবে, আর নবী যার হবে সেই তো আল্লাহর জান্নাত যাবে। আরো জোরে বলো, আরো খুশিয়ে বলো লাব্বাইক লাব্বাইক, হাত তুলে লাব্বাইক 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 নারে তাকবীর। আমাদেরই কিছু ছেলে, আমাদেরই কিছু ভালোবাসার মানুষ সে যে আমাদের মধ্যেই থাকে, তারা আমাদের এই প্রেম দেখে আবার হাসে, মনে করি না পাগল, হাসে। হ্যাঁ, অরিজিনাল কে পাগল কিয়ামত দিন বুঝা পড়া হবে। বন্ধু দাঁড়াও না, তেল সব কাটবে, কবরে ঢোকো একবার। খুব গায়ে হাওয়া লাগাচ্ছ না, বাপের নাম ভুলে যাবে, কবরে ঢোকো না একবার। তোমার জন্য রেডি হয়ে আছে ৯৯টা সাপ, এক একটা সাপের দুটো করে মুখ। দুনিয়ায় যদি নিঃশ্বাস ফেলে এই জমিন আর কোনো গাছ গজাবে না, এত তাপ। এই তাপেতেই হালুয়া টাইট হয়ে যাচ্ছে। পাগল আমরা নাকি? হ্যাঁ, ঢোক কবরে, ঢোক। কম কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য। আজকে সেই দিনটাকে নিজে হাতে করে উম্মতে মুহাম্মাদি গলা টিপে টিপে মারছে একদল ছেলে আমাদের আছে না? না, হ্যাঁ। আজকে শয়তানদের এত বারবারন্ত হয় কি করে? শয়তানরা এত জোরে জোরে কথা বলে কি করে? হ্যাঁ,
আজকে শয়তানের বারবরন্ত হওয়ার জন্য পানির টাইমে পানি নেই, ঠান্ডার টাইমে ঠান্ডা নেই, বর্ষার টাইমে বর্ষা নেই। শয়তানের বারবরন্ত হয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব হচ্ছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি তাদের পিছনে ন্যায় ধরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের নেতা হলো শয়তান। আমাদের এখন সমাজে সবকিছু শয়তানের হাতে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। অথচ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা এই জমিনের খলিফা খিলাফতি করব, এই জমিনে নেতৃত্ব আমরাই দেব, এই জমিনে তিন বিধবা অসহায় মুসলিম মানুষের মুখে হাসি তো আমরা ফোটাবো। এজন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা ভিখারি হয়ে গেলাম। হ্যাঁ, সমাজে আজকে আমাদের কি করার জন্য আল্লাহ পাঠিয়েছে সব ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল, আবার মোবাইল হুজুর বেরিয়েছে, ফেসবুকে খুঁজে খুঁজে বক্তা দেখে। ও এই বক্তা তো খুব ভালো, তো ইউটিউবের বক্তা, আচ্ছা খুব ভালো তো। এই কোনোদিন কেউ ফেসবুক থেকে ডাক্তার দেখায়, ইউটিউবে ডাক্তার দেখায়? তাহলে তোর ইমানের ডাক্তার কি? হ্যাঁ, আল্লাহর ওলিদের ঘরে ছেড়ে দিয়ে আজকে হই হই করছে আমাদের ঘরের ছেলেরা। দেখো না, পানির সময় পানি নেই, গরমের সময় কি বলে, বর্ষার সময় বর্ষা নেই, শীতের সময় শীত নাই, সব উলট পালট হয়ে যাচ্ছে। কি দশা হবে? হ্যাঁ, এত বলার পরেও দেখো কিছু ছেলে, দেখো ঘুরে, এই দেখ কিছু ছেলে, ওই ছেলে দেখ মোটরসাইকেলে কিছু ছেলে বসে মোবাইল ঘাঁটছে। দেখ, এখানে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না, হয়নি তো ওরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে খারাপ করছে কেন? কমিটির ছেলেগুলো কই? হ্যাঁ, কমিটির ছেলেগুলো কই? এই আমার আর লোক লাগবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু এই দু চারটের থেকে আগামী দিন একটা বস্তায় যদি একটা আলু পচা থাকে, ও একদিন কি হবে ভাই? এই আমার কথা কি আপনারা বেজার হচ্ছেন? আপনারা এই ছেলেটা তো কড়া, আরে কড়াকড়ি না হলে, ডিসিপ্লিন না থাকলে প্রতিষ্ঠান বাঁচে না, কোন জিনিস বাঁচে না। দুটো আলু যদি একটা বস্তায় পচে যায়, একদিনে 98টাকে পচিয়ে ফেলবে। এখানে জলসা হবে, তোমরা এখানে আর কি করছো? ভালো না লাগে বেরিয়ে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও। সেখানে গিয়ে হই হই যা পারো করবে, যে আমাদের কোনো আপত্তি আছে ভাই? কত লোক মদ খেয়ে পুকুর পাড়ে উল্টে পড়ে মরে ভুলে যাচ্ছে, আমি কি করবো? এই অসুবিধা হচ্ছে কারো? কত লোক লোকের চুরি করতে গেছে, পাবলিক ধরে ফেলেছে, মারতে মারতে মেরে ফেলেছে, আমাদের অসুবিধা আছে? কোন অসুবিধা নেই। তো তুই যদি বাবা আল্লাহ ভুলে, রসুল ভুলে যদি তুই কপাল নিজে থেকে ফেটিয়ে জাহান্নামে নিয়ে যাস, তো আমরা কি করতে পারি? আমরা তো এত বুঝাচ্ছি, হে বাবা মাহফিলে বসতে হয়, মাহফিলে বসতে হয়, মাহফিলে বসতে হয়, এত হাজার হাজার লোক বসে গেল, তোরা 2-5টা 10টা 20টা 50টা ছেলে কেন হই হই করছিস? ওদের কানে কথাও যাচ্ছে না। আহা, আমি কখনো কখনো ভাবি, তখনই সূরা বাকারার কথা মনে পড়ে, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা। আল্লাহ পাক বললেন তাদের অন্তর, তাদের কান, তাদের এতে বদি করে দেয় আল্লাহ। এবং কোরআনে আল্লাহ সূরা বাকারা খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, তারা হিদায়াত হতে চায় না। তারা কান থাকতেও শুনতে পায় না, মুখ থাকতেও বুবা হয়ে যায়, চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। আর আমরা মনে করি আরে শুনতে পাই না, কপালে আল্লাহ রাখে না। তো যাক, আমার কথাই যে আপনারা বেজার হচ্ছেন না তো? আর বেজার হলে বাপ কি করি বলেন না? আপনাকে খুশি করতে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আপনি আমার আপন না আল্লাহ আমার আপন? আমরা আপনার আপন না আল্লাহ আপনাদের আপন? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী আগে নয়, আগে হলো আমার আল্লাহ, আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্যে, ঠিক না কি বে ঠিক? তোমাদেরকেও আমি ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্যে। তাহলে সেই আল্লাহ ছেড়ে দিয়ে তাকে নেনাকে বেজার করে, রসুলকে বেজার করে তোমাকে খুশি করতে আমি পারবো না বা কিচ্ছু করার নেই। আসো নবীকে প্যার করো। কত ভালোবেসেছে, কাবা শরীফের সামনে সিজদায় পড়ে কেঁদেছে। হযরত জিবরাইল জিজ্ঞেস করছে,
আল্লাহ নবী বলছেন যখনই কেঁদিছি উম্মতের জন্যই তো কেঁদিছি। যাও জিবরাইল আমার আল্লাহকে যে বলে দাও, আল্লাহ তো সবই জানে, যখন তোমার মাধ্যমে জানতে চেয়েছে অর্থাৎ তোমাকেই জানাতে চেয়েছে, যাও যে বলে দাও আমার উম্মতের উপরে যেন আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহ এখন আযাব গজব দেয়নি কেন বুঝতে পারছেন না? এই যে দুবাইয়ে ঘটনা ঘটে গেল দেখলেন না, ওটা আযাব নয়, এটা শুধুমাত্র সতর্ক করে দিল, সতর্ক, এই সুধরে যা সুধরে যা। 10 বছর 20 বছর পিছিয়ে গেছে দুবাই, চারটিখানি ক্ষতি হয়নি, আল্লাহ সতর্ক করে দিল সুধরে যা। যদি কপাল ভালো হয় দুবাই শুধরাবে, আর না হয় ওই বার মদ নাচ মেয়ে আর বেঈমানদের দালালি করে বেড়াবে, আবাদ দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদেরকেও আল্লাহ কাউকে কাউকে দেখিয়ে শিক্ষা দেয়, যেমন প্যালেস্টাইনে ঘটনা ঘটলো না, ও থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সে দুধ কলা মানুষকে খাওয়াবি, সাপকে নয়। মানুষের মধ্যে কিছু আছে সাপের থেকেও মারাত্মক, আছে না নাই? হ্যাঁ, সাপ কামড়ালে ও মরে যাবে, আর এমন কিছু মানুষ আছে ও যদি কামড়ায় পুরো এলাকাতে আগুন ধরে যাবে। ঠিক ভুল বললাম? মানুষের মধ্যে কিছু জিনিস আছে সাপের থেকেও খারাপ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে যারা দুনিয়ার বুকে অনেক ভুল ভ্রান্তি করবে, খারাপ কাজ করে ফেলবে, আপনি তাদের উপর আযাব গজব দিয়ে নারাজ হয়ে যেন দুনিয়াকে ধ্বংস না করে দেন, এজন্য আমি কাঁদছি। আল্লাহ ওই সময় কি বলেছিলেন? ও হযরত জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দেন, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একজন মানুষ অন্তর থেকে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে প্রিয়ার করবে, ভালোবাসবে, আমার হাবিব আপনাকে মহব্বত করবে, প্রিয়ার করবে, অন্তর থেকে ভালোবাসবে, বাসবে, আমি আল্লাহ পাক তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেব না। আজকে এই দুনিয়া জমিনে এত পাপ বেড়ে গেছে, এত অত্যাচার বেড়ে গেছে, এ যুবকেরা গর্ভধারিণী মা নিজের বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করে তালা মেরে দিয়ে 10 দিন ধরে বাইরে ঘুরতে পর্যন্ত চলে যাচ্ছে। ওই বাচ্চাটা 11 মাসের বাচ্চা ওই ঘরের মধ্যে তালাবন্দি অবস্থায় 10 দিন ধরে বাচ্চাটা পড়ে রয়েছে। ওই মায়ের অন্তরে একবারও মনে পড়ে নে আমার বাচ্চাটা কি খাচ্ছে, আমার বাচ্চাটা কি হালে আছে, আমার বাচ্চা একা কি করে 10 দিন থাকতে পারবে। মানুষ কত নিকৃষ্ট আবার হয়ে যাচ্ছে। দেখো এটা ঘটেছে, গল্প বলছি না। এ যুবকেরা কেন এরকম নিকৃষ্ট হয়ে যাচ্ছে? একটাই কারণ, আমাদের সমাজ থেকে মুহাম্মদ রাসূল সরে যেতে লেগেছে। আমরা নবীকে ছেড়ে দিচ্ছি, আমরা নবীর থেকে দূরে সরে গেছি। আর খাস করে উম্মতে মুহাম্মাদি তুমি আমি নিজের হাতে নেতৃত্ব না নিয়ে দুনিয়ার চোর বদমাইশ ঘুষখোর চরিত্রহীনদের ঘরে আমাদের সমাজের লিডার বানিয়ে দিচ্ছি। তারা সমাজের বুকে অন্যায় দেখার পরও পয়সার বিনিময়ে মাথা হ্যাট করে এলায়। কিন্তু উম্মতে মুহাম্মাদি তুমি আমি যদি নেতৃত্বকে দখল করি, তুমি আমি সমাজের নেতৃত্ব দিই, লিডারশিপ হয়, তাহলে দুনিয়ার জমিনে যেমন করে অন্যায়কে মিটিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ, আবার নতুন করে সকল অন্যায় তুমি আমি পারবো মিটিয়ে দিতে। আরো জোরে বলুন সুবহান। এত বড় অন্যায় দেখার পরও আল্লাহ আযাব দিচ্ছে। হ্যাঁ, ভেবে দেখুন তো, একটা বাচ্চা আপনারা অনেকে দেখেছেন, তার মা ঘরের মধ্যে ভরে তালা মেরে দিয়ে কেউ নেই ঘরে, দ্বিতীয় জন, ওই বাচ্চা খেলনা নিয়ে দিন রাত কাটিয়েছে। আহা কত খিদা লেগেছে, মা মা করে ডাকছে, এখানে ছটফট ওখানে ছটফট করতে 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 ছোট্ট একটা জান বেরিয়ে চলে গেল। কার সৃষ্টি? তার সৃষ্টির উপরে জুলুম হলো। মা আগে নয়, সৃষ্টির কর্তা আগে। আল্লাহ তাও খামোশ খেয়ে আছে।
এখন আযাব দেয় না কেন? ওই যে রাসূলুল্লাহ সেদিন কেঁদেছে আল্লাহ, আর নবী ওয়াদা করেছে যতদিন একটা লোক থাকবে আমাকে দিল থেকে ভালোবাসার ডাকা, আপনাকে দিল থেকে ভালোবাসা মহব্বত করার, তার খাতিরে আমি দুনিয়াকে ধ্বংস করব না। আজও শুনে রেখে দাও, অলি আউলিয়াদের ওসিলায় আজও পানি তো হয় না, যতটুকু হয় আল্লাহ ওয়ালাদের ওসিলায় আল্লাহ দেয়। কথা শুনছেন? কিন্তু আমাদের ছেলেরা তো এখন আমাদের কথা শোনে না। আমরা যদি বলি বাবা চুরি করা আর চোরকে সাপোর্ট করা হারাম, আমার ঘরের ছেলে আমাদেরকে অপছন্দ করছে। এই বাবা মিথ্যা কথা বলা, মিথ্যাবাদীকে সাপোর্ট করা হারাম রে বাবা, আমাদের ঘরের ছেলে আমাদের উপরে বেজার হয়ে যাচ্ছে। কেন? ওদেরকে মিথ্যুকরা 200-500 হাজার করে দেয়, অতি ওরা পাগল হয়ে আছে। কিন্তু জানে না সমাজে পাপ বাড়লে, অন্যায় বাড়লে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, তখন দিশে হারা হয়ে যেতে হবে। আজকে বলুন না, এই যে বাড়ির লোকের, আমরা প্রত্যেকটা বাড়িতে একটা করে ওষুধের দোকান হয়ে গেছে, কি গো? প্রতিটা বাড়ি একটা করে ওষুধের দোকান হয়ে গেছে। কার বাড়ি আছে বলুন যে আমার বাড়িতে ওষুধ নেই? বলুন কেন? প্রত্যেকটা খাদ্য 2 নম্বর চলছে। এই 2 নম্বর খাদ্য হচ্ছে, এটা কি জানে না? সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে সব জানে, কিন্তু মোটা মোটা অঙ্কের টাকা ঘুষের জন্য সব জিনিস হচ্ছে। তারা তো নিজেরা পার্সোনাল কোটি কোটি টাকা গরিবের লুটে জমি জায়গা কিনে সেখানে আলাদা করে চাষবাস করে খেয়ে নিচ্ছে, আর নিরীহ নিরীহ লাখো লাখো মুসলিম অমুসলিম সব ধ্বংস হয়ে যাচ্ছে। কত ছোট ছোট বাচ্চারা এইসব খাদ্য খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টির উপর এটা কি জুলুম নয়? আল্লাহর বিচার করবে না? আর এই বিচার যখন আসবে আমাকে কি ছেড়ে দেবে? কেন? 2 ধরনের লোকের উপরে আল্লাহ শাস্তি দেয়। এক অন্যায় যে করে, আর এক হলো অন্যায় দেখে যে চুপ থাকে। আপনি ভাববেন আমি কি করব? না, আল্লাহর পরীক্ষা তো এটাই তোমার উপরে। তুমি আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায় দেখলে তোমাকে প্রতিবাদ করবে হবে। রাসূলুল্লাহ বললেন ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো, হাতে ক্ষমতা যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না থাকে ঘৃণা করো। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, রাসূল বলছে তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। তাহলে বলেন তো, আমার সমাজে তো কোটি কোটি মুসলমান দেখছি, ইমানদার কটা আছে? ও আজ আগাবো না থাকবে? আগালে তারও বিপদ হবে, আরো সমস্যা হবে। তো আজ আগালে আমরা তো নিজেরাই ধরা পড়ে যাচ্ছি সব। শোনেন আমার ভাইয়েরা, ভুল মানুষের হয়। ওয়াজ কেন করা হয়? যাতে করে ভুলটা বুঝে মানুষ তওবা করে শুধরে যায়। আর তওবাকারীকে কে পছন্দ করে? কে? আরো জোরে কে? আহা, কত পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, তওবাকারীকে আল্লাহ ওই রকম বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন একবার অন্যায় করেছে, তওবা করেছে, আল্লাহ বা বেগুনাহ করে দিয়েছে, আবার অন্যায় করেছে, আবার তওবা করেছে, আল্লাহ আবার গুনাহ মাফ করে দিয়েছে, আবার ভুল করেছে, আবার তওবা করেছে, আবার মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কতবার আল্লাহ মাফ করবে? নবী আমার জানালেন, হে আমার সাহাবার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ভুল যদি হয়ে যায় তওবা করতে দেরি করো না। যতবার তওবা করবে আল্লাহ পাক এত দয়ালু, ততবার তোমাকে আমাকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। কিন্তু দুঃখ, আমার ঘরের ছেলে, আমাদের ভাই ভুল করে, তওবা করতে চাই না। উপরন্তু যদি বলা হয় ভুল করছিস, বলে বেশি জ্ঞান দিতে হবে। এরকম আছে না? নাই? এদেরকে রাসূল কি বলেছে জানতে হবে না? হবে না? আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর আমার ঈমান আছে না নাই বুঝবো কি করে? প্রশ্নটা কঠিন, খুব দরকার আছে না আমাদেরও শোনার? আমাদেরও শোনার দরকার আছে না? না,
কেন গুনাহগার, গুনাহগার, পাপী, বদকার, খারাপ, অন্যায়কারীকে আল্লাহ যদি তওবা করে দুনিয়ায় মাফ করে দেবেন কথা দিয়েছে। আর ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গকারী নয়, অবশ্যই মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও তওবা না করে, গুনাহগার যদি হয়, সে আযাব খাটার পরেও কিন্তু একদিন না একদিন জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান জান্নাত পাবে? তা ঈমান আছে না নাই? হুজুর বুঝবো কি করে? আল্লাহ নবী বললেন, বাবা গুনাহ করার পরে যদি মনের মধ্যে অনুতপ্ত হয়, ইস ভুল করলাম, খারাপ লাগছে, আবার পরের দিন করেছে, আবার খারাপ লাগছে, সেটা উচিত হয়নি, এই অনুতপ্ত যতদিন থাকবে গুনাহ করার পর, জানবে তোমার মধ্যে ঈমানটা এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে ভুল করার পর অনুতপ্ত হয় কি? যদি হয়, যার যার হয়, জানবেন ঈমান আছে, কিন্তু আপনি পাপ করছেন, কিন্তু ঈমান এখনো যায়নি। আর ঈমান নেই কি করে বুঝবে? গুনাহ করার পরে অনুতপ্ত হয় না, বা কেউ তোমাকে বলল যে তুমি এটা ভুল করছো, তুমি যদি সেখানে বলো আরে রাখতে যাতো, রাসূল বলছেন এর মধ্যে ঈমান নাই। আর কেউ তোমাকে বলল এই এটা অন্যায় করছিস, সে বলল হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে, সত্যি এটা উচিত হয়নি, আবার পরের দিন করছো, এই অনুতপ্ত যার মধ্যে আছে তার মধ্যে ঈমান এখনো আছে। আর যার মধ্যে এই অনুতপ্ত হয় না, পাপ করার পর কোনো ব্যাপারই না হয়, তার মধ্যে রাসূল বলছেন ঈমান নাই। তা দয়ান নবীর কথা আমাদের মানতে হবে নাকি? না বলবেন ওর কথাও বাদ দে, হ্যাঁ তাহলে তো বাপ তার সাথে আমার কথা বলারই কোনো দরকারই নাই। কি আমার সম্পর্ক কার সাথে? আমি ধর্মের কথা বলতে এসেছি, আমি কোনো রাজনীতির কথা বলতে এসেছি নাকি? ধর্মসভায় এসেছি, আমি জনসভায় তো আসিনি। ধর্মসভায় যখন এসেছি, এখানে তো আমার কথা হবে রাসূলুল্লাহকে যারা মানে তাদেরকে শোনাতে এসেছি, যে রাসূলকে মানে না তাকে বলাই কেন, না বলাই কি। আহা